ওই অহংকারীর দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। মালিক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, আওয়াজ করে বলেন তো দেখি সেই দিন যাওয়ার মতো কোন অবস্থা আছে? জোরে কর। অসংখ্য গোলামদেরকে সেদিন আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, গোলাম তোর গুনাহগুলো একটু দেখ। আল্লাহু আকবার। মানুষ সেদিন তাকায় দেখবে, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায়, এই চাহনি যত দূর যায়, এত দূর পর্যন্ত সব শুধু গুনার গুনাহ। বান্দা সেদিন বলবে, আল্লাহ আমার গুনার তো কোনো শেষ নেই, আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেদিন বলবে, গোলাম রে, এই গুনাহ কি তুই করেছিলি? লোকটা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই গুনাহ আমি করেছি। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আমি আল্লাহ 99 গুণ ভালোবাসা রেখে দিয়েছি। ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিআতা জাযা। 100 গুণ ভালোবাসা থেকে 99 গুণ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। 1 গুণ ভালোবাসা মাকে দিয়েছি, বাপকে দিয়েছি, পশু পাখির ভিতরে দিয়েছি। এই 1 গুণ ভালোবাসার কারণে মা সন্তানকে এত ভালোবাসে, বাপ সন্তানকে এত ভালোবাসে। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সেদিন প্রথম কাতারে দাঁড় করায় দিবেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। প্রশংসাকারী যারা হবে, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন তো, প্রশংসা কি করতে রাজি আছেন? যদি জিজ্ঞাসা করে, মেবাই কিন্তু বরিশালের লোক, আপনি করে যদি জিজ্ঞাসা করে আছেন কেমন, বলবেন কি? এই দেখেন অধিকাংশ লোক বলে না, বলবেন কি? আমরা অনেক সময় কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুরা যেমন দোয়া করে এমন আছে। আবার কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, হুজুর নাক কাটটা লইয়ে গেছে, তো শোনেন নাই, মানে বিপদে পড়ে গেছে। কেউ জিজ্ঞাসা করলে আছেন কেমন, কয় যে হুজুর কপালে ঠাডা পড়ছে। এই সব বাদ দি প্রশংসা লাগবে কার? ফিসসাররাই ওয়াদ-দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যদি প্রশংসা করেন, জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? আমরা কি জান্নাতের প্রথম কাতারে যেতে চাই? জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। জোরে কোন কয়টা? নির্বাচনের মাঠে কাতার আর দল জয়টাই হোক, জান্নাতের মাঠে কাতার হবে 120টা। জোরে কোন আল্লাহু আকবার। সামানুন মিন উম্মতি, নবীর উম্মতি আল্লাহর জান্নাতের 80 কাতার পুরা হয়ে যাবে। ওয়া আরবাউনা মিন
সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি ভরে দিবেন তিনি কে? হতে পারে আমার আপনার মতো নগণ্য নালায়েক নাফরমান আল্লাহর জান্নাতের ওই কাতার গুলার প্রথম কাতারে আল্লাহ জায়গা করায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম আমলটা হচ্ছে এই, সুখে থাকেন আর দুঃখে থাকেন, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা দিয়ে মাহফিলটা শুরু করলাম। যেই আয়াতে কারিমা থেকে আজকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ শত্রুদেরকে সেদিন আল্লাহ কাতারে কাতারে দাঁড় করাবে। আল্লাহ শত্রুদেরকে সেদিন আল্লাহ দাঁড় করায় দিবেন। কোটি কোটি মানুষের ভিতরে শত্রুগুলাকে সেদিন দাঁড় করায় দিবে, আর জান্নাতীদেরকে প্রথম কাতারের ভিতরে হয়তোবা যিনি শামিল বানায় দিবেন তিনি কে? শত্রু কারা প্রথমে আগে চিনেন। আমাদের ভিতরে আল্লাহর শত্রু কয়জন আছে? যদি এখন প্রশ্ন করি শত্রু কে আছেন, একটা লোক হাত তুলবে না যে হুজুর আল্লাহর শত্রু হইতে রাজি নেই। কিন্তু যদি জিজ্ঞাসা করি ফজর থেকে নিয়ে ঈশা অবধি যে নামাজগুলো গেছে আমরা কি পড়ছি? যারা পড়ছেন ইনশাআল্লাহ ঠিকই বলছেন। আজকে পড়ছেন। এই যে শাবান মাস চলছে, রমজান অত্যাসন্ন, সাহাবায়ে কেরাম এই সময় আসলে না খেয়ে মসজিদে বসে থাকতেন। প্রশ্ন করা হতো এত সময় মসজিদে কেন? জবাব দিতেন নুতাহিরু আমালানা, আমলগুলাকে পবিত্র বানাচ্ছি। খেয়ে না খেয়ে মসজিদে বসে থাকতেন। বসার কারণে যিনি সাহাবায়ে কেরামদেরকে কবুল করে নিতেন তিনি কে? ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান, 6টা মাস ধরে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। আয় আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন, রমজান পর্যন্ত কবুল করে নিন। 6টা মাস পর্যন্ত দোয়া করতেন। রমজান পেয়ে গেলে আল্লাহর কাছে 6টা মাস ধরে বলতেন আইয়াতাকাব্বালাহু মিনহুম, যেই দোয়াগুলো রমজানে করেছি মেহেরবানি করে কবুল করে নিন। 6 মাস দোয়া করত রমজান পাওয়ার জন্য, 6 মাস দোয়া করত রমজানের আমলগুলো আল্লাহ পাক যেন কবুল করে নেন। এজন্য সাহাবায়ে কেরামদেরকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কি? এবার একটু আমার আল্লাহ শত্রু হবেন না বন্ধু হবেন? রমজান আসছে বন্ধু বানানোর জন্য। আল্লাহ শত্রু 10 প্রকারের মানুষকে চিনেন। ইয়েটা দাও। আল্লাহ শত্রু 10 প্রকারের মানুষকে চিনেন। কয় প্রকার? এই 10 প্রকার ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শোনাতে চাই। সবাই থাকবেন কিনা আমি জানি না, আমার মনে হয় অধিকাংশই থাকবে না। এই জন্য আমি খুব বেশি রাত্রে ওয়াজ করতে পারি না, অভ্যস্ত না।
কিন্তু মাদ্রাসার মাহফিল আমি কেমনে না করি? একটা টাকা যদি মাদ্রাসায় আসে আমার একটা ইয়েতিম ছাত্রের জন্য উপকার হবে। এই জন্য মাদ্রাসার মাহফিলে যে থাকবেন তারে নিয়ে আমি ওয়াজ করব, কোনো অসুবিধা নেই। যে চলে যাবেন কোনো সমস্যা নাই। যতজন থাকবেন ততজনরে আজকে চিনানোর চেষ্টা করব আল্লাহর দুশ্মন কি। আল্লাহর দুশ্মন এক নম্বরে আল মুতাশাব্বিহাত বিররিজাল, মেয়ে হয়ে ছেলের মতো পোশাক পরে, মেয়ে হয়ে ছেলের মতো যারা পোশাক পরবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক তাদের দিকে তাকাবেন না। সেদিন যদি মালিক না তাকান, দয়া না দেখান, মালিক যদি সেদিন না তাকান, দয়া না দেখান, কথা না বলেন, যাওয়ার মতো কোনো জায়গা নাই, এমন নারী দুনিয়ার ভিতরে এখন কম না বেশি? একটু হিসাব করে দেখেন, এই যে নড়াইলের মাটিতে আধুনিকতার যত ছোঁয়া লাগছে, 30 বছর পিছনে যান। এ আমার মুত্তাকিন ভাইয়ের বয়স 30-এর উপরে হয়েছে। তো 2008 সনে ভাই বিয়ে করছে, তো ওনার বিয়ের বয়সী তো আলহামদুলিল্লাহ বলতে গেলে 20-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, 2 বছর কম। 30 বছর পিছনে যান, এই এলাকার নিজের স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যদি মেয়েরা যাইতো, পুরাটা রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া তারপরে যাইতো, ঠিক কিনা বলে? এই ঘটনা কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে এই ঘটনা আপনারা দেখছেন, অনেক ভাইয়েরা আপনারা দেখছেন স্বচক্ষে। কি দেখছেন? নিজের স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত গেলে পুরাটা রিক্সা ঘেরাও করে যাইত। কিন্তু এখন এমন হয়ে গেছে, আমাদের আধুনিকতার কোনো শেষ নাই, সয়লাভ হয়ে গেছে। কিন্তু লাভের লাভ এতটুকুন হয়েছে, মেয়েরা এখন ছেলেদের মতো ড্রেস পরে, ঠিক কিনা কর? ছেলেদের দিকে তাকায় দেখেন, ছেলেরা মেয়েদের মতো প্যান্ট টাকনুর নিচে পড়ে, পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে। এমন দৃশ্য যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝে নেবেন যিনি রাগান্বিত হয়ে গেছেন তিনি কে। এই যে 21শে নভেম্বর একটা ভূমিকম্প হয়ে গেছে ঢাকা সিটির মধ্যে, পুরা ঢাকা সিটি কম্পিত হয়েছে। নড়াইলিকে আপনারা টের পাইছিলেন? একটু হালকা আর কি টের পাইলেও তেমন জোরে টের পায়েন নাই, স্বাভাবিক টের পাইছেন। নবীজি বলেন, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পরে একটা ভূমিকম্প হবে, ঘন ঘন জমিনটা কেঁপে উঠবে। বারবার যিনি আযাব দিয়ে বান্দাদেরকে ভয় দেখাবেন তিনি কি? 24 ঘন্টার ভিতরে 94 বার সারা ওয়ার্ল্ড প্রকম্পিত হয়েছে একদিনের ভিতরে। এরপরও আমরা নামাজের দিকে আসিনি, আল্লাহর দুশ্মনী সারি নেই, বেপরদায় যারা চলি তারা পর্দানিশীন হই নেই, ছেলে হয়ে মেয়ে সাজার চেষ্টা করি তারা পর্দানিশীন, মা বোনদের দিকে মা বোনকে পর্দানিশীন বানানোর স্বপ্ন দেখিনি, ছেলে হয়ে মাথার ভিতরে ব্যান্ড পড়ি, এরকম আছে না নাই? এবার আমার ভাইয়েরা 2 নম্বরে আল্লাহর দুশ্মন চিনেন। কয় নাম্বার? মনোযোগ আপনাদের সবার আছে?
আমার মনে হয় মনোযোগ আছে। তাহলে বলেন তো 1 নাম্বারটা জানি কি? মাশাআল্লাহ, মেয়ে ছেলে সাজবে, ছেলে মেয়ে সাজবে। এই প্রথমটা সমাজের ভিতরে আছে না নাই? 2 নম্বরে আল্লাহর হাবিব 1000 বছর আগে জানায় গেলেন, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, এমন শাসকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? 16টা বছর এই দেশ যারা শাসন করেছে, নড়াইলের ভাইয়েরা একটু হিসাব মিলায় দেখেন, ওরা এমন শাসক ছিল যারা হেফাজতের আমিরের নামে মিথ্যা বলতে কার্পণ্য করে নাই। ঠিকটা এদিকের লোকেরা বললেও এদিকের লোকেরা বলেন নাই। সবাই মিলা কোন ঠিক নেই? শাপলা চত্বরে আলেমরা রক্তাক্ত হয়েছে। ওই আলেমদেরকে যারা বলেছে আলেমরা অভিনয় করে, তারা যুগের শ্রেষ্ঠ মিথ্যুক, তারা যুগের শ্রেষ্ঠ স্বৈরাচারী। এই জন্য আল্লাহ পাক তাদের দিকে দয়ার দৃষ্টিতে আমার মনে হয় তাকায় না। 16 বছর তারা জুলুম করার পরেও প্রশাসন সব তাদের হাতের মধ্যে ছিল, কিন্তু পালা যাওয়ার সময় গরম ভাত ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বারের পরে আমরা 2 নাম্বার বলছি। এই 2 নাম্বার লোক এদেশে আছে না নাই? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে নবীজি আমার মহব্বতের কণ্ঠে উম্মতদেরকে জানায় গেলেন, ওই নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না। যেই নারী স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও নড়াইলের মাটিতে না। আমার মনে হয় হুজুর এই ওয়াজটার অনেক দরকার, একটু জোরে সোরে করেন। অধিকাংশ নারী এখন এমন হয়ে গেছে, স্বামীর প্রতি সন্তুষ্ট না। কি নাই কর? মাশাআল্লাহ, এখনকার নারীদের সব আছে, স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না। ঠিক কিনা বলে? মহিলাদের কয়েকটা বদ খাসিলত বিভিন্ন হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থগুলোতে এসছে। বদ খাসিলত নাম্বার 1, আন্নানা, সব আমার লাগবে, মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এ এলাকাতে না। যেই জুড়ে আছে বলছেন। আচ্ছা, টাকা কামাইতেছে ওই লোকের ছেলে, কষ্টে 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 তিল তিল করে যে ছেলেরে বড় বানাইছে, ওই ছেলে ইনকাম করে। 1 টাকা খরচ করতে গেলে নারীর অর্ডার লাগে। এরকম নারী এখন আছে না নাই? আতা আর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে নবীজি বললেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, যেমনে যেমনে বলবে এমনে এমনে চলবে, এমন নারী আমার মনে হয় ঘরে ঘরে এখন আছে। এরপরে দেখবেন মান্নানা। আমরা কিন্তু 3 নাম্বারের ব্যাখ্যা করতেছি। কয় নাম্বার? এরকম 10টা বলবো, বাকি আছে এখনো 7টা। ঠিক আছে না? মাশাআল্লাহ, একটা মোবাইল পাওয়া গেছে এর মধ্যে। মাশাআল্লাহ, দেন। মাশাআল্লাহ, খালি কোম্পানির নাম বলে নিয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ।
আচ্ছা, এটা তোমাদের কাছে রাখো, নাহলে একটু পরে ফোন আসবে, ডিস্টার্ব হবে। তাহলে এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, সব আমার নামে লিখে দাও, এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, আছে? এটা বলার পরে অনেক পুরুষের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, যে হুজুর ঠিক আছে তো। আচ্ছা কম তো দেখি, এইরকম দিনে কয়বার কয়? কার কার বউ কয় একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 3 জন হাত তুলছে, এর মধ্যে একজন বিয়ে শাদী করে নাই। পিছনে একজন হাত তুলছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড লোক, ডাইরেক্ট কথা বলা লোক। এই জন্য হুজুর যা হয় হবে, কথা বলতে আজকে কোনো নিষেধ নেই। আচ্ছা কম তো দেখি, এখন এরকম মহিলাও কি আমাদের ঘরে ঘরে আছে? এরপরে দেখবেন কান্নানা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রীকে মহাব্বত নিয়ে বলছেন এক গ্লাস পানি দিও তো দেখি, বলা মাত্র এমন ভাবে বেসকি দিয়ে আপনার কইছে টাইলে খাও, আপনার সাথে সাথে বলছেন আরে পানি পিপাসাই লাগে নাই, তোমার সাথে একটু দুষ্টামি করছি আর কি। এরকম আছে? আছে? তাহলে আপনার কাছে কি মনে হয়, ঘরগুলো এখন ঠিক আছে না বেঠিক হয়ে গেছে? এরপরে দেখবেন আমার ভাইয়েরা, হান্নানা এমন সব মহিলা বের হয়ে যাবে, যে মহিলাদের ভিতরে স্বামীর ছায়া পর্যন্ত দেখতে মনে চাবে না, এমন মহিলা এখন আসেনি। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কষ্ট করে পছন্দ করে শাড়ি নিয়ে আসলেন স্ত্রীর একটু খুশি করার জন্য, দিছেন সামনে, দেখো কি সুন্দর শাড়িটা আনছি, দেখা মাত্রই বলবো কি আনলা, কালার মনে হয় ঠিকবে না, মরে যাবে মনে হয়। এই যে মরে যাবে মনে হয় বলার সাথে সাথে লোকটার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে। যে 200টা শাড়ি দেখে এরপরে শাড়ি আনলাম, ওই শাড়ি পর্যন্ত পছন্দ হয় না। ওই বোনেরে বলবো একটু আম্মা জানের দিকে তাকান, প্যারা নবীজি মুসলসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন নবীজির চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন ছিল না। খাবারের এত কষ্ট নবীজি করলেন, আম্মা জানেরা খাবারের জন্য কষ্ট পেলেন, একদিনের জন্য কোন অভিযোগ আম্মা জানেরা করেন নাই। ওগো নবীজি খাবারের জন্য কেন এত কষ্ট করব? ফজরের নামাজের জন্য নবীজি চলে যেতেন, নামাজের পরে মাসনুন দোয়া গুলো পড়তেন, সূর্য ওঠা শুরু হতো, হারাম ওয়াক্ত শেষ হয়ে যেত, ইশরাকের 2 রাকাত নামাজ নবীজি পড়তেন, এরপরে নবীজি ঘরে আসতেন, ফজরের নামাজের সময় নামাজ পড়ার পরে যারা নামাজি আছেন হাঁটাহাঁটি করে এসে যেমন নাস্তা করেন, নবীজি এসে বলতেন কোনো কিছু কি আছে? প্রায় সময় আম্মা জানেরা বলতেন ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার না। সঙ্গে সঙ্গে নবীজি বলতেন যাও, কোনো আফসোস নাই, আজকেও রোজা রেখে ফেললাম। এক ডোক পানি নবীজি সাহারিতে খায় নাই, অর্ধেকটা খেজুর পর্যন্ত নবীজি সাহারিতে পায় নাই। এরপরেও নবীজি আমার রোজা রেখে ফেলতেন, এত সবর করলেন। আম্মা জান আয়েশা বলেন
আমি প্রায় সময় নবীজির কান্নার কারণে ঘুমটা ভেঙে যেত। আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত পরিমাণ কান্দে, জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম খাবারের কষ্টে নবীজি কান্দে না। আমি শুনতাম নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সিজদায় পড়ে নবীজি আমার আপনার জন্য কাঁদলেন। বুকে হাত দিয়ে বলেন কাদের জন্য কাঁদলেন? এই আমাদের জন্য নবীজি কাঁদছেন। সেই আমরা নবীজির বড় আদরের উম্মত। এই উম্মতের আজকের মাহফিলে আমরা যারা বসছি, আল্লাহর দুশ্মন হব না, বন্ধু হয়ে বাড়ি যাব ইনশাল্লাহ। পড়ে 3 নাম্বার পর্যন্ত আসছি, বাকি আছে কতটুক? মাশাআল্লাহ, সময় এখনো ইনশাল্লাহ। আপনারা যদি 1টা পর্যন্ত শোনেন না, ফজর নামাজ আবার পড়তে হবে, তাহলে কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, কতক্ষণ? মাশাআল্লাহ। একজন কইছে হুজুর 2টা পর্যন্ত করলে ভালো হয়, কিন্তু এত লম্বা করার কোনো সুযোগ নাই। আমি সর্বোচ্চ আপনাদেরকে আর সামান্য একটু কষ্ট দিয়ে বিদায় নেব। এই 7টা শেষ করে ইনশাল্লাহ বিদায় নেব। আমি আমার বিষয়ের উপরে আছি। আল্লাহর দুশ্মন হব না বন্ধু হব? ওমর সবাই তো কয় না, কোনটা? 4 নম্বরে মিলায় নেন দুশ্মন কি। আল মান্নানু বিমা তাব, দেওয়া মাত্র যেই লোকটা খোটা দিবে সে হবে আল্লাহর দুশ্মন। কোনো কিছু দিয়ে কাউরে খোটা দিবেন না। যাকাত দিয়েছেন, খোটা দিয়েন না। দান করেছেন, খোটা দিয়েন না। আল্লাহর জন্য দান করেন মন থেকে, কোটি কোটি গুণ যিনি বাড়ায়া দিবেন তিনি কে? তো খোটা দিয়ে যদি আপনি আপনার দান নষ্ট করেন, যিনি আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, তিনি কে? 4 নাম্বার শেষ। এখন কয় নাম্বার? আরে না, 4 নাম্বার শেষ। কত নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাকাবেন না সেই কঠিন দিনে, যেই দিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না। মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, 1 কদম আপনি যেতে পারবেন না। সেই দিন আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহর সামনে কত লোক সেদিন ধরা পড়ে যাবে, আবার কত লোককে মালিক সেদিন কানে কানে ডাক দিয়ে বলবে, গোলাম এই গুনাহগুলো তুই করেছিলি কিনা? সেই দিন লোকটা কেঁদে দিয়ে বলবে, আল্লাহ এই গুনাহ আমি করেছিলাম। আল্লাহ বলবেন, গোলাম যাও যাও, তোমার গুনাহটা আমি আল্লাহ ধরি নাই, দুনিয়ার জীবনে মাফ করে দিয়েছিলাম। আজ আমি আল্লাহ তোমার গুনাহটা গোপন বানায়া দিলাম। অসংখ্য মানুষের গুনাহ যিনি গোপন বানায়া মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা,
যতজন আমার সামনে আছেন নিয়ত করে ফেলেন জিন্দিগিতে গুনাহ করে অহংকার করবেন না। আমরা এখন গুনাহ করি বুক ফুলায়া, ঠিক কিনা কম? আরেকজনের কাজে বাধা দেই বুক ফুলায়া, ঠিক তো সবাই কয় না? যার যার অধিকার সেই সে করবে। এই অধিকারের ভিতরে আপনি যদি বাধা দেন আপনি বুক ফুলায় অন্যায় করতেছেন, ঠিক কিনা কর? যারা চাঁদাবাজি করে ওরা বুক ফুলায় অন্যায় করে, একেবারে দিবালোকে চোখের সামনে যারা বুক ফুলায় অন্যায় করেন তাদেরকে আল্লাহ মাফ করবেন। যদি আপনি গোপনে গুনাহ করে ফেলেছেন, রাত্রিবেলায় গুনাহ করে ফেলেছেন, আল্লাহ পাক দিনের বেলায় ডাক দিবেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। গোলাম রে, গুনাহ করে ফেলেছিলি দিনের বেলায়, আমি তোরে রাত্রি বেলায় ডেকেছি। গুনাহ করে ফেলেছিলি রাত্রি বেলায়, আমি তোরে দিনের বেলায় ডেকেছি। আল্লাহর কাছে চাওয়া মাত্র যিনি মাফ করে দেন তিনি কে? 5 নাম্বার শেষ, বাকি আর আছে কয়টা? এই 5টা শুনবেন, এরপরে ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু হয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সেই দিন কার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ওই লোকটার দিকে মালিক সেদিন তাকাবেন না। আইলুন মুস্তাকবির, সেই লোকটা দুনিয়ার জীবনে দরিদ্র হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই। এমন দরিদ্র অহংকারী আমাদের সমাজের ভিতরে আছে না? না, বেশি পাওয়া যায় চায়ের দোকানে, ঠিক না? চায়ের দোকানে গেলে দেখবেন চায়ের দোকানে গেলে দেখবেন কিছু লোক গল্প বলে, এমন আগে সব ছিল আমার, কি ছিল না? এই যে বড় বড় বিল্ডিং দেখতেছো, এদের অনেকের বাপ দাদা আমাদের বাপ দাদার বাড়িতে কাজ করছে, এখন আমার নাই। এরকম যে দরিদ্র অহংকার দেখায়, অহংকার একমাত্র একজন দেখাতে পারেন, তিনি কে? আল্লাহ। অহংকার দেখাবেন না। দরিদ্র হয়েছেন কোনো অসুবিধা নেই। ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। নবীজি আল্লাহর জান্নাত দেখতে গেলেন মেরাজের রাতে। নবীজি বললেন, সেখানে গিয়ে পেলাম অধিকাংশ আল্লাহর জান্নাতি হলো দরিদ্ররা। এই দরিদ্রদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দেবেন তিনি কে? আল্লাহ। দরিদ্র হওয়ার ভিতরে কোনো অন্যায় নেই। আল্লাহ আপনারা যা দিচ্ছেন কাদারাম মাকদুরা, সব পেয়ে শুকর গুজারি আদায় করেন মালিকের। ডেকে ডেকে যিনি আপনারা জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এবার আওয়াজ করে বলেন, অহংকার করা যাবে? জোরে কোন যাবে? আচ্ছা, কয়টা বললাম? এই 6 শ্রেণীর মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কম না বেশি? এবার 7 নাম্বারটা শুনে। 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই মানুষের দিকে
যেই লোকটা দল করবে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দল করবে শুধুমাত্র দুনিয়ার জন্য। আছে এমন? জোরে কোন আছে? নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। ওই যে একজন কইছে রাজপথ ছাড়ি না, একজন কইছে আমরা আছি লক্ষ্য ভাই। পরে কিছুদিন পর নেতারে গিয়ে বলে, নেতা সারা দিন তো আপনার সঙ্গেই ছিলাম, জীবনের কত সময় আপনার পিছনে কাটাই দিছি, বাজার কমিটির পদটা যদি খালি আমারে দিতেন। নেতা কই, তোর যে চরিত্র, বাজার তো গিলে খাই ফেল দিবি তুই, ঠিক নেই? সাথে সাথে নেতার পিছন থেকে বের হয়ে এসে স্লোগান চেঞ্জ করে ফেলে মনে মনে, নাহলে তো কিল মাপ নাই। নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এরকম আছে না নাই? নিজ দলের ভিতরে মারামারি, চেয়ার ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া, এটা প্রমাণ করে যারা ক্ষমতা লোভী তারাই নিজ দলের লোকদেরকে মারতে পারে। ঠিকটা ঠিকের মতো কিন্তু আপনারা বলেন নাই। সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, 208 নং হাদিস সহিহ মুসলিমের। নবীজি বলেন, শুধুমাত্র ইল্লা লাম ইয়াফি লাহু, পদের জন্য যারা দল করবে আল্লাহ পাক সেদিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। দল করা লাগবে কার জন্য? আল্লাহর জন্য। হয় না? আর একটু জোরে কোন, কার জন্য? একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি দল করি আল্লাহর জন্য? না না না, বুকে হাত দিয়ে কর, করতে পারবেন ইনশাআল্লাহ। কার জন্য করবেন? আল্লাহর জন্য। সবাই কোন, কার জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ, এইটাই কামিয়াবি। দল করব কার জন্য? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বারে যাবেন? 8 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে আমার সামনে যারা বসা আছেন, আল্লাহ পাক সেদিন আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার যে করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এই যে আমার ভাইটা আমার পাশে বসা আছে, আমার মুত্তাকিন ভাই। আজকে যখন আমার ভাইরে আমি প্রশ্ন করলাম, আপনার আব্বা কি বাড়িটা দেখে গেছে? ভাই আফসোসের সুরে বললেন, হুজুর আব্বা দেখে যেতে পারে না। এই যে ওনার দিলের ভিতরে এইটুকুন আফসোস রয়ে গেছে, যাহারে বাপটা দেখে যেতে পারে নাই। বাপ থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। এই যে আমি মাহফিল থেকে ফিরে যাই, গিয়ে আমার আব্বা আমার আম্মার একটু দেখি, দেখলে মনে হয় আমার পরম পাওয়া আমি পেয়েছি। এই যে এই চেয়ার পর্যন্ত আমি বসছি, আমার জীবনের কোনো যোগ্যতার বলে বসছি বলে আমার কাছে মনে হয় না। প্রথম হচ্ছে আল্লাহর রহমত, শেষটাও আল্লাহর রহমত, মাঝখানে শুধু পিতা মাতার দোয়ার কারণে আল্লাহ এখানে বসায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি জীবনে যত জায়গায় পরীক্ষা দিতে গেছি, বারবার আমি ঘুরে ঘুরে আসতাম আর মারে বলতাম, আম্মা দোয়া করে। আম্মা বলতো, পাগল, তোর জন্য দোয়া করবো না, দোয়া কার জন্য করবো? যা বাজান, পরীক্ষা ভালো হবে। এই কথাটা মুখ দিয়ে বের হওয়ার আগ পর্যন্ত আমি ঘুরে ঘুরে আসতাম বারবার। 3 বার 4 বার এসে বলতাম, আম্মা একটু মাথায় ফু দিয়ে দেন, একটু হাত বুলায় দেন, একটু দোয়া করে দেন। যেদিন আমি মিশর চলে গেলাম, আমি বারবার খুঁজলাম যে আমার মা তো অনেক দূরে। চরম জ্বর আসছে একদিন, জ্বরের করে আমি কাতরাচ্ছি, অনেকেরে ফোন দিলাম, কেউ বুঝে নাই। যখনই আমি মারে ফোন দিয়েছি,
মা আমারে বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে? আমার ভিতরে এটা লেগে গেছে। মা কেমনে বুঝলো আমার জ্বর আসছে? যেই মা সন্তানরে এত বেশি ফিল করে, সন্তান অসুস্থ হলে সারা রাত ঘুমায় না, যেই বাপ সন্তানের ঘ্রাণ নিতে বড় ভালোবাসে, বুকের সাথে জড়ায় ধরে সন্তানের ঘ্রাণ নেয় বাবা, কম্বল পড়ে গেলে যেই বাপ টেনে উঠা দেয়, সেই মা বাপের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, কদরের রাতেও যদি মাফ চান, সবে বরাত আসতেছে যদি মাফ চান, রমজান আসতেছে যদি মাফ চান, মা বাপ যদি মাফ না করেন, যিনি মাফ করবে না তিনি কে? এই সন্তানের দিকে আল্লাহ তাকাবেনই না। অনেক সন্তান এমন আছে ধমক দিয়ে বলে, তোমার কাছ থেকে পাইলাম কি? বাপের যে কথাটা কর। টাঙ্গাইলে আমি একটা মাহফিলে গেছি, একজন বাপ এসে আমার হাত চেপে ধরছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। তা আমি বললাম যে আপনার ছেলে আপনার কথা শুনে না? বাপের দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে যে হুজুর কথা আর কি শুনবে হুজুর, আমার ছেলেটা দুনিয়াতে নাই। তো বললাম কিভাবে মারা গেছে? বলতেছে হুজুর একটা হুন্ডা চেয়েছিল, আমার ওই রকম সামর্থ্য নাই, আমি গরিব মানুষ, সম্পদ বিক্রি করে কষ্ট করে হুজুর একটা হুন্ডা কিনে দিছি। আমি তো বুঝি নাই যে আমার সন্তানের শেষ দিনটা ওই দিন। যেই দিন আমার সন্তানের হুন্ডা কিনে দিলাম, ওই দিনই আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে হুজুর, মারা গেছে। হুজুর আমি এখন পাগলের মতো হয়ে গেছি, আমার সন্তানটারে হারায় ফেলছে। হুজুর আমি তো মনে কোনো কষ্ট নেই, কিন্তু আল্লাহ আমার ছেলেটা নিয়ে নিল। রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, পিতা বদদুয়া দেওয়া লাগে না। আপনি আমি যখন এই কথা বলি, তোমার কাছ থেকে কি পেলাম, বাপ শুধু আসমানের দিকে তাকায়, মনে মনে একটু হিসাব মিলায় দেখে, আল্লাহ জীবনে কোনদিন নতুন জামা আগে নিজে কিনি নাই, সন্তানরে দিয়েছি, বাজারটা করে এনে সন্তানের হাতে দেই নাই, হাতের ভিতরে ব্যথা লাগবে। এখনো আমার আব্বা নিজে বাজার করে আনে, চাইলেও বাজার করতে দেয় না। যেই বাপ সন্তানের জন্য এত করে, ওই বাপরে যখন বলে তোমার কাছ থেকে কি পেলাম, বাপ শুধু বলে আল্লাহ কতদিন বাজার থেকে এসেছি, রিকশায় উঠি নাই, সন্তানের কথা মনে করে 2টা টাকা বাঁচিয়েছি শুধু সন্তানের জন্য। এমন বাপকে যখন কষ্ট দিবেন, লিখে রাখেন যিনি বেজার হয়ে যাবেন তিনি কি? মা বাপকে যারা কষ্ট দিয়ে ফেলছেন, আজকের মাহফিল থেকে উঠার আগে নিয়ত করে ফেলেন মায়ের কাছে গিয়ে মাফ চাবেন, বাপের কাছে গিয়ে মাফ চাবেন, হাতটা ধরে বলবেন যে আব্বা মাফ করে দেন, আম্মা মাফ করে দেন। এটার ভিতরে কোনো অসম্মান নেই। আমাদের সমাজ এমন হয়ে গেছে, অধিকাংশ সন্তান এখন মা বাপকে কষ্ট দেয়। এই কিছুদিন আগে গায়েবান্ধা থেকে একটা গোয়াল ঘর থেকে মারে উদ্ধার করছে। তো মারে যখন উদ্ধার করছে, মারে বলছে মা তোমার মনে কি কোনো ব্যথা আছে? মা বলতেছে কোনো কষ্ট আমার ভিতরে নাই, শুধু এতটুকুন আমার মনে পড়ে যায়,
ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজাটারে জায়গা দিলাম, কিন্তু বিশাল বাড়ি হয়েছে আমার কলিজা ছোট্ট একটা খাটের ভিতরে জায়গা দেয় না। এই যে মায়ের মনের যন্ত্রণা, বদদোয়া দেওয়া লাগে না, মুখে বলা লাগে না, মা কষ্ট পা মাত্র যিনি কষ্ট পেয়ে যান তিনি কি? আল্লাহ। বলেন তো দেখি কয়টা বলছি? তাহলে বাকি আছে আর কয়টা? বাকি দুইটা শেষ করে এরপরে আল্লাহর বন্ধু কেমনে হবেন কয়েকটা বলেই ইনশাআল্লাহ মুনাজাতের দিকে আমরা যাব। আসি না গেছি? অসংখ্য মা বোনরা আছেন। মা বোনদেরকে একটু আগে যা যা বলছি, মা বোনরা বড় কষ্ট পেয়ে গেছে। হুজুর আমগো বিরুদ্ধে বলল। এবার আপনাদের পুরুষদেরকে একটু ধরি, দুইটা বাকি আছে, ওটা মনে রাখেন। কিন্তু এখানে যারা যারা আসছেন ঘরের ভিতরে গিয়া সালাম দেন কয়জন? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, মোটের উপর এখানে পার্সেন্টেজ দাঁড় করালে 2% লোক সালাম দেয়। অমুসলিম কয়েকজন আছে না এখানে? আরে না, কিছু লোক থাকতে পারে, তো থাকুক, আমরা চাই। অমুসলিমরা শোনো, মুসলমান মাত্র 2% লোক সালাম দেয়। লজ্জার কথা না যে হুজুর বিটিগিরে আমরা সালাম দিব? এই জন্য ঘরের ভিতরে এখন শান্তি নেই। আল্লাহর নবী নিজে আগে সালাম দিতেন, আদর করে নাম ধরে নবীজি ডাকতেন, নিজে নিজের ঘরটাকে ঝাড়ু দিতেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন। দিবেন? ইনশাআল্লাহ দিবেন। অনেকে এখনো কয় না দিবেন, দিবেন। এবার যারা বিয়ে শাদী করে নাই ওরাও কইছে দিব, দিবেন। আজকে থেকে নিয়ত করেন ঘরটা ঝাড়ু দিয়েন, এটা নবীজির সুন্নাত। এখন মা বোনরা খুশি হবে যে হুজুরে আর কিছু না করলেও ঝাড়ুটা পর্যন্ত উঠাই দিয়ে গেছে। মাঝে মাঝে পারলে তরকারি কেটে দিবেন, আগে দিবেন মায়েরে, পরে দিবেন বউরে। যারা বিয়ে করেন না ভালো করে ওয়াজটা শুনেন। নবীজি নিজে ওনার ছোট্ট একটা ইয়ামেনি ছুরি ছিল, ইয়ামেন থেকে আসা, ওই ছুরি দিয়ে নবীজি তরকারি কেটে দিতেন। দিছেন জীবনে? মাশাআল্লাহ, কয়জনে ভয়ে ভয়ে কইছি দিছি হুজুর। হুজুর সবাই যদি শুনে ইজ্জত থাকবে না। মাশাআল্লাহ, আমার মুত্তাকিন ভাই ভাবি শুনলেও খুশি হবে। উনি রান্না করে খাওয়াইছে, সওয়াবের কাজ হয়েছে না গুনার কাজ হয়েছে? সওয়াবের কাজ। নবীজি নিজে তরকারি কেটে দিছেন। আমার আপনার চাইতে ব্যস্ত কম? আল্লাহু আকবার। ওহির মতো কি ব্যস্ততা! ওয়াহি নাজিল হলে ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো, নবীজি সারা শরীর ঘেমে যেত, মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ হতো, নবীজির শরীরটা ঘেমে যেত। আল্লাহ নবীর উপরে এত বড় দায়িত্ব থাকার পরেও তরকারি পর্যন্ত নবীজি কেটে দিতেন, ঘোরাতে নিয়ে যেতেন। নবীজি দেখা দেখা বলতেন এটার নাম উহুদ পাহাড়, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। 6.5 কিলোমিটার উহুদ পাহাড়টা নবীজি দেখা বলতেন এই উহুদ পাহাড়টাকে আল্লাহর জান্নাতে আল্লাহ পাক সেদিন সাজায় দিবেন। আম্মা জানদের মন ভরে যেত। অসুস্থ হয়ে গেলে নবীজি চোখের পানি মুছে দিতেন, কাঁদলে চোখের পানি মুছে দিতেন। আর নড়াইলের লোক কি করেন? কানলে কোন একেবারে মারিয়ে ফেলবো। এ কান্দিস কিসের জন্য?
যতদিন পেয়েছি তোর চোখের ভিতরে শুধু কান্না, এই সব অভিনয়, সব আমি বুঝি। ঠিক কিনা কর? এই কাজ করেন না। এই কাজ করলে উনি সুদে আসলে উঠায় নিবে। এজন্য যখন চোখে পানি দেখবেন চোখের পানি মুছাই দিবেন, নবীজির সুন্নাত। কোন আঙ্গুল দিয়ে মুছাই দিতেন? এই দেখেন, নবীজি 2 আঙ্গুল দিয়ে মুছাই দিতেন। দেখছেন? এই আঙ্গুল 2টা দেখেন, চোখের উপরে দিলে একবারে পুরা চোখ ঢেকে যায়। সুন্দর করে চোখের পানিগুলা নবীজি মুছাই দিতেন। আজকে থেকে এই আমলগুলা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার 8 পর্যন্ত গেছি, বাকি আছে কয়টা? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল মুসবিল, টাকনুর নিচে যার পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, প্যান্ট পরবে, পরিষ্কার ভাবে জেনে নেন ওই অহংকারীর দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। মালিক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, আওয়াজ করে বলেন তো দেখি সেই দিন যাওয়ার মতো কোন অবস্থা আছে? জোরে কর। অসংখ্য গোলামদেরকে সেদিন আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, গোলাম তোর গুনাহগুলো একটু দেখ। আল্লাহু আকবার। মানুষ সেদিন তাকায় দেখবে, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায়, এই চাহনি যত দূর যায়, এত দূর পর্যন্ত সব শুধু গুনার গুনাহ। বান্দা সেদিন বলবে, আল্লাহ আমার গুনার তো কোনো শেষ নেই, আজকে তো আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ সেদিন বলবে, গোলাম রে, এই গুনাহ কি তুই করেছিলি? লোকটা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই গুনাহ আমি করেছি। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আমি আল্লাহ 99 গুণ ভালোবাসা রেখে দিয়েছি। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, 100 গুণ ভালোবাসা থেকে 99 গুণ ভালোবাসা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। 1 গুণ ভালোবাসা মাকে দিয়েছি, বাপকে দিয়েছি, পশু পাখির ভিতরে দিয়েছি। এই 1 গুণ ভালোবাসার কারণে মা সন্তানকে এত ভালোবাসে, বাপ সন্তানকে এত ভালোবাসে। 99 গুণ ভালোবাসা যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কিন্তু আপনারা শেষ করে দিতে চায় না। ওই যে একটু আগে হাদিস বলছি, মাশাআল্লাহ, এই তো লোকজনের মনোযোগ চলে আসছে। ওয়াজ তাইলে আরো ঘন্টা খানিক হোক, কি কন? ঠিক আছে না? ঠিক আছে, ওয়াজ আরো একটু হোক। মাশাআল্লাহ, এই যে যুবকরা আসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবকরা আসছে পরে আমার দিলটা ভরে গেছে। আচ্ছা কোন সেদিন আল্লাহর কাছ থেকে পালানোর কোনো উপায় আছে? জেলখানা ভেঙে পালিয়ে যায়। আমেরিকাতে একটা জেলখানা আছে, যারা 50টা 60টা করে যারা মার্ডার করছে তাদেরকে আটকায় রাখার জন্য। ভাই নিশ্চয়ই ইউটিউবে দেখছি, কুখ্যাত খুনিদেরকে আটকায় রাখার জন্য। আল্লাহু আকবার। আপনি দেখলে চিন্তা করতে পারবেন না কি ভয়ঙ্কর জেলখানা। শত শত পাবলিকের জন্য, এরকম কুখ্যাত খুনিদের জন্য একটা টয়লেট, সবার সামনে টয়লেট করা লাগবে।
টয়লেট যেখানে থাকতে হবে সেখানে। এরা এত কুখ্যাত সন্ত্রাসী, যাদের চোখের এখানে লেখা থাকে যে কয়টা মার্ডার করছে। কেউ কেউ এখানে লিখে রাখে 666, মানে 3টা 6। এটা শয়তানের একটা প্রভুত্ব মেনে নেওয়া। শয়তানকে তারা গডফাদার মেনে 50-এর উপরে যারা মার্ডার করছে ওদের এখানে 666 লেখা থাকে। এর উপরে যারা মার্ডার করছে তাদের এখানে 999 লেখা থাকে, 999। তাহলে একটু চিন্তা করেন, ওই জেলখানার ভিতরে যেন একজনও পালায় যেতে না পারে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা তো আছেই, এটার শত শত ফিট উপরে উঁচু দেওয়াল করে ওই দেওয়ালের উপরে 15,000 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, কোনোভাবে যেন পালাতে না পারে।